গুড মর্নিং। কাল রাতেই আমরা এসে পৌঁছেছি কৌশানীতে। এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ পয়েন্ট থেকে এখানের মাউন্টেন্স দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এখান থেকে মাউন্টেন্সগুলো দেখো জাস্ট। জানি গোপুরতে খুব অল্প বোঝা যাচ্ছে, বাট খুব সুন্দর লাগছে। কেমন লাগছে? রাতে বোঝা যায় না, বোঝার কথাও না, আর বিকালের দিকেও কম বোঝা যায় ক্লাউড থাকলে, বাট সকালে খুব সুন্দর বোঝা যাচ্ছে। আসলে ঘুম থেকে তো আমরা এত সকালে উঠি না, সেই জন্য হয়তো আমাদের আশেপাশের পরিবেশটাও আমরা ভালোভাবে অনুভব করতে পারি না। কিন্তু কোথাও বেড়াতে গেলে, কোথাও ঘুরতে গেলে সকাল সকাল উঠে পড়ে তার আশেপাশের যে এরিয়াটা দেখার মজাটাই আলাদা হয়, একদমই আলাদা হয়। তো এটা হচ্ছে আমাদের যে হোটেলটায়, যে গেস্ট হাউসটায় আমরা ছিলাম, তার আশেপাশের পরিবেশ। আমরা এই সময়ও ভাবছিলাম যে এই বাইরে বেরোবো কি না, কারণ বেশ সকাল ছিল। তো দেখলাম আশেপাশে লোকজন আছে, আমরাও আস্তে আস্তে বেরোলাম। এটা কোথায় যাচ্ছে? এটা গান্ধী আশ্রম। গান্ধী আশ্রম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোটেলের ঠিক একদম পাশেই হচ্ছে গান্ধী আশ্রম। আর সকালে নির্জনতা অনুভব করা যাচ্ছে পুরো একদম। সকালে একদম শান্ত পরিবেশ, নির্জন চারিদিকে, আর খুব সুন্দর পরিবেশ। পাখির আওয়াজ শোনা যাচ্ছে, ভালো করে কান পাতলেই শুনতে পাবে পাখিগুলো ডাকছে। আর কিচ্ছু নেই, কোথাও কোনো লোকজন নেই, কোথাও লোকের কোনো শান্ত পরিবেশ একদম। প্রচণ্ড শান্ত। আমি কথা বলছি না, আমারই বিরক্ত লাগছে যে কেন কথা বলছি। এখানে হনুমান চৌধুরী রোড। এই হচ্ছে গান্ধী আশ্রম, আর গান্ধীর 3 বান্দর ওখানে বসে আছে। ওখানে গান্ধীর 3 বান্দর বসে আছে। গান্ধীকে দেখে দাও, আর গান্ধীর 3 বান্দরকে একটু দেখে দাও। এই যে আমাদের গান্ধীজি, মহাত্মা গান্ধী, আর এই সেই 3 বান্দার। আর গান্ধীর চরকা ওখানে। খুব সুন্দর। এই সেই চরকা। আর এই সেই ত্রিশূল পাহাড় বলছিল, যেটা স্নোই মাউন্টেন এখানে আছে। এই হচ্ছে ভিউ গান্ধী আশ্রমের ভিতর থেকে। অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা দেখতে। আমি আছি ঠিক এই জায়গাটায়, গান্ধী আশ্রম। এটা হচ্ছে গান্ধী আশ্রম, এটা হচ্ছে সেই গান্ধী আশ্রম। এখন আপাতত বন্ধ আছে, আমি দেখবো যদি খোলে এর ভিতরে কী আছে একবার দেখে নেব। ঠিক এই গান্ধী আশ্রমের পাশেই এই জায়গাটা থেকে, গান্ধী আশ্রমেই, এটা অ্যাকচুয়ালি আশ্রমের ভেতরেই এই জায়গাটা থেকে এই ভিউ। রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, হাত পা কাঁপ দিচ্ছিল, বাট এখন সেই ঠান্ডাটা নেই। এখন পরিবেশটা অনেক বেটার, অনেক ভালো। দেখো এই দিকটায়, পাহাড়ের ঠিক এই দিকটায় প্রচুর গাছ আছে, আর সূর্যটা ঠিক তার পিছন দিকে পড়েছে বলে এই জায়গাটা খুব ভালোভাবে ভিজিবল হয়েছে। কিন্তু তার পাশের যে জায়গাটা, যেটাকে মাউন্টেন্স আমি বলছি, ওর পাহাড়ের ওপরের বরফগুলো দেখতে পাচ্ছি। লোকালস বলছে এটা নাকি হিমালয়ের অংশ। আমি একবার জেনে নেবো কি, তারপর জানিয়ে দেবো তোমাদেরকে। ত্রিশূল পাহাড় এরা বলছে। আর ঠিক আমাদের সূর্যটা আসছে এই দিক থেকে,
যার ফলে খুব বেশি ভালোভাবে ভিজুয়াল হয়তো এই মুহূর্তে হচ্ছে না, বাট ফিট তবুও খুব ভালো লাগছে দেখতে। দেখো আমরা পুরো টপে আছি, এখন- এখান থেকে দেখো বাড়ি দেখো। এখন আমরা টপে আছি কারণ এখানে, হ্যাঁ নিচে বাড়িগুলো পুরো মনে হচ্ছে কাগজ পড়ে আছে। ঠিক নিচের বাড়িগুলোকে দেখলে এইবার মনে হচ্ছে অনেকটা দূর জানি না গোপুরতে আসছে কিনা, তবে আমি ক্যামেরা থেকে একটা শট নিয়ে দেখানোর চেষ্টা করছি। বাড়িগুলো আছে ঠিক এই জায়গাটাতে, সব বাড়িগুলো আছে, গোপুরতে হয়তো দেখাই যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে ভিউ পয়েন্টটা, ওখান থেকে আমরা দেখছিলাম ওই ভিউ পয়েন্টটা থেকে। আর এ আমার জামা পরে খুব মজা পেয়েছে, অনেক লম্বা হয়ে গেছে আমার থেকে। এবার গান্ধী আশ্রমের বাইরে আমরা যাচ্ছি এখন। এইটা হচ্ছে আমরা যদি এটা আমাদের হোটেলের ব্যাক সাইড, গান্ধী আশ্রম থেকে যাওয়া যায়। দেখো লোকজন ওঠেনি কেউ সকাল সকাল। এই হচ্ছে ওই ভিউ পয়েন্টটা যেটা আমি উপর থেকে দেখছিলাম, আমরা দুজনে ওপর থেকে দাঁড়িয়ে এখান থেকেই ছবি নিচ্ছিলাম। এটা হচ্ছে ওই ভিউ পয়েন্টটা। এই হোটেলটা বেশ ভালো, তবে লাক্সারিয়াস হোটেল না, খুব সিম্পল। একদিন দুদিন স্টে করার জন্য ভালো, বাট খুব লাক্সারিয়াস যারা চাইছো তাদেরকে অন্য হোটেল নিতে হতে পারে। কিন্তু বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। আমি এর ভেতরে রুমগুলো তোমাকে দেখে দেবো, তো যদি কেউ আসতে চাও এখানে থাকতে পারো, বাজেট ফ্রেন্ডলি, আমার বেশ পছন্দ হয়েছে। খাওয়া দাওয়া এখানেই পাওয়া যায়, খাওয়া দাওয়া একটু বেশি দাম, বাট পাহাড় অনুযায়ী দাম ঠিক আছে, খুব বেশি না। এখানে কি খুঁজে পেয়েছে, পাহাড়ি একটা গাছ, গাছটার ফুলটা দেখো, জাস্ট অসাধারণ একটা ফুল। আমরা এই গাছটা নিয়ে যেতে পারি না? না, আমরা নিয়ে যেতে পারি না, আমরা নিয়ে গেলে বাঁচাতে পারবো না। এগুলো ঠান্ডার গাছ, ছোট ছোট গাছ বসানো এই জায়গাটায়, বিভিন্ন রকমের গাছ আছে এখানে। এটা আমাদের হোটেলের ঠিক ব্যাক সাইড। এই হোটেলের রেট চার্ট এখানে দেওয়া আছে, এটা রিসেপশন। বিভিন্ন রকমের রুম এখানে অ্যাভেলেবেল আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স। এটা হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল কৌসানি রিজেন্সি। এই হচ্ছে রিসেপশন। এখানে আরও হোটেলস আছে আশেপাশে। কৌসানিতে হোটেলস আমি দেখলাম না খুব বেশি আছে, বাট আছে মোটামুটি। এই হচ্ছে পাহাড়ি রাস্তা যেটা দিয়ে আমরা এসেছি কালকে। এবার আমরা ছুটে চলে যেতে পারি। ছুটে কোথায় যাবে? ব্যাস দৌড়েছে। আমি আর ছুটি একটু, তাহলে আমি একটু ছুটে চলে এসেছি। নামতে খুব একটা কষ্ট হয় না, ওঠার সময় বেশ কষ্ট লাগবে, তখন দেখবো কেমন ছোট তুমি। দুজনেই বেরিয়ে চলে এসেছি, ফোন না নিয়ে, ব্রাশ না করে দুজনেই বেরিয়ে চলে এসেছি। এখন যদি মা খোঁজে, বাপি খোঁজে, আমাদের খবরও পাবেন আমরা পালিয়ে এসেছি এখানে। আর যাবো না বেশি নিচে। পাহাড়ের ব্যাপারটাই আলাদা, এখানে একটা অসাধারণ ব্যাপার থাকে সব জিনিসের মধ্যে। এরকম ছোটো ছোটো ফুল হয়ে আছে, হয়তো এখানকার জঙ্গলের ফুল এটা, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছে, বা আমাদের দেখতে ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে কী বলো তো, যারা আমাদের সমতলে থাকে, আমাদের মতো লোকেরা, তারা পাহাড়টাকে শুধু ঘুরতে আসি না আমরা, এটা আমাদের একটা আবেগ, এটা আমাদের একটা ফলের গাছ আছে। কি ফল? পাহাড় আমাদের কাছে আবেগ। যাবে? নামাটা কঠিন,
চলো দেখি এটা দিয়ে কীভাবে যাওয়া যায়। ওটা ফলের গাছ পেয়েছে, দেখি এখান থেকে কীভাবে নামা যায়। হ্যাঁ, নামার তো রাস্তা আছে, তো বেশি নামার দরকার নেই, চটি পড়ে আছে। এই 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 এই, অনেকটা নিচু, অনেকটা নিচু। অনেকটা নিচু, উঠতে অসুবিধা হবে, ফট করে নেমে যাবে না, চটি পড়ে আসো, উঠতে পারবে না। ওখানে একটা ফলের গাছ আছে, কি ফল দেখি তো। কিন্তু মাটি প্রচণ্ডই পিছল টাইপের, কিরকম টাইপের একটা, মানে আমি তো চপ্পল পরে আছি, আমার অসুবিধা হচ্ছে আরো বেশি। নামাটা একটু চাপের, আমার ফিতে ছিঁড়ে গেলেই হয়ে গেল। এই যে ওই ফুলগুলো যেগুলো ওপর থেকে আমরা দেখছিলাম, এই হচ্ছে ওই ফুল। গাছটা বেশ সুন্দর, কাঁটা গাছ, বেশ সুন্দর লেগেছে ওর। নামার কিছু পাবো না, ইয়ার কি মেরো না, নামার কিছু পাবো না বাবু, বোঝো একটু। এখানটা বেশ ভালো খাড়াই। ও ছোট ছোট কোথায় বিলাতি বেগুন পেয়েছে, বন বেগুন, জানি না আমি। আর ওই এরকমই বলতো, এই ফলগুলোর কথা বলছে, ওখানে এরকমটা হয় না। এই ফলটার কথা বলছে, এই ফলটার জন্য ওপর থেকে নেমে এলো। এই গাছটায় কত দেখো, গাছটায় প্রচুর ফল হয়ে আছে, জানি না এগুলো কি ফল। এগুলো এরকম পাহাড়, আমি এইখানটায় যাচ্ছি, পাহাড়ে ধাপে ধাপে হয়ে আছে, এগুলো হয়তো কোনো বন ফল হতে পারে, জানি না। এখানে একদম সামনে। আরে বাপরে, এবার উঠবো কোথা দিয়ে? এটাতে ধরো, এই স্টিকটাকে ধরে চলে এসো। এই রাস্তা ধরেই আমরা কাল সন্ধ্যায় ফিরেছি, কিন্তু আমার শরীর এত খারাপ ছিল, আমরা তখন ভিডিও বানানোর কথা খেয়ালই ছিল না, বানানোই হয়নি। এই হচ্ছে সে রাস্তা যেটা আমরা ফিরেছি কাল রাতে। বিরাজমান চারিদিকে, বাঙালিরা চারিদিকে আছে, আর তারই একটা উদাহরণ হচ্ছে হোটেল প্রশান্ত। ওপরে বাংলায় লেখা আছে, দেখা যাচ্ছে কি না জানি না। 20 তারিখে নেমেছি, 20, 21, আজকে কত, 22। এখানে বাঙালি হোটেল, হোটেল প্রশান্ত কৌশানীতে। 22 তারিখ পর বাংলা দেখা গেল। হ্যাঁ, বহুদিন পর বাংলা দেখলাম আমি। এখানে রান্না বান্নাও হয়, এরকম রাঁধুনি বলে লেখা। কৌশানীতে সম্পূর্ণ বাঙালি রেস্টুরেন্ট। এই দেখো বাংলায় লেখা, এখানে তার মানে বাঙালি আছে। আর এটা হচ্ছে আমাদের হোটেল। এই রাস্তা দিয়ে কালকে আমরা আমাদের হোটেলে গেছি, কিন্তু শরীর খারাপে বানাতে পারিনি ভিডিও। হ্যাঁ, ওই আমাদের গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দাঁড় করে রাখা হয়েছে, একটু পরে বেরোনো হবে। আর এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। হ্যাঁ, এই দারুণ দেখাচ্ছে এখন, দাঁড়া দাঁড়া, এসো এসো। কাকু ঘুম থেকে দেরিতে উঠেছে, তাই হয়তো বুঝতে পারেনি এর থেকেও দারুণ ভিউ একটু আগে আমরা দেখে গেছি, আরও সকালে আমরা দেখে গেছি, তো এখনও বেশ সুন্দর লাগছে। হোটেলের ব্যালকনি, এখানে গাছ দেখো, এটা আমাদের ওখানকার মতো ফেক না, কিন্তু এই ফেক গাছ লাগিয়ে রাখে অনেকে প্লাস্টিকের, এগুলো সমস্ত অরিজিনাল গাছ। একটা ব্যালকনি,
প্রত্যেকটা অরিজিনাল গাছ লাগানো আছে এখানে। আর এই হচ্ছে আমাদের রুম। না, কাল রাতে তো রুমটাকে দেখানো হয়নি, তাড়াহুড়ো করে, শরীরটাও আমার খারাপ ছিল। আজকে তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার রুম, পুরো নোংরা হয়ে আছে আমাদের রুমটা এখন আপাতত। এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড, খুব সিম্পল রুম। আর এখানে একটা টিভি দেওয়া আছে। আর এখানে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম, বড় সড়ো একটা ওয়াশরুম, কোমোড আছে, গিজার আছে, ভেন্টিলেশনের জন্য ব্যবস্থাও আছে। এই হচ্ছে রুম, খুব সিম্পল, মিনিমালিস্টিক, কালার করা, সিম্পল রুম একদম, ভালো। নিচে ইয়ে দেওয়া আছে, কার্পেটের মতো কিছুটা পাতা আছে, যার ফলে মানে খালি পায়ে হাঁটলেও অসুবিধা হবে না আর কি। প্যাক হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। কৌশানীতে আজকে আমাদের শেষ দিন, এখান থেকে আমরা বেরোবো। এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে বোন একবার ত্রিশূল পাহাড়টাকে, যদিও অনেকক্ষণ পর ঘুম থেকে উঠেছে ও এখন, এর আগে তো আমরা যে এরকম ভিউ দেখতে পেয়েছি ও তো পাইনি, ও বেরোনোর আগে একবার ত্রিশূলকে বাই করতে যাচ্ছিল আর কি। কৌশানীতে শালের ফ্যাক্টরি, এই যে কে আছে এরা, কৌশানী শাল ফ্যাক্টরি। এই যে ডাকছে আমাকে বাঁশ দেবে বলে, কিছু কিনবে আর আমাকে বাঁশ দেবে। এখানে তার আগে একটা সুন্দর গাছ দেখো, এই দেখো, জাস্ট ওহ, দেখি এর আবার কেন ডাকছে। এটা আসলেই একটা শালের ফ্যাক্টরি, যে শাল আমরা গায়ে দিই, এখানে মেনলি শাল তৈরি হয়। তো এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, যে ছোট ছোট মেশিন, এগুলো মেনলি ওয়ার্কাররা যারা আছে তারা নিজের হাতেই এগুলো বানায়। এখানকার যারা ওয়ার্কার আছে, ছোট ছোট মেশিনের মধ্যে এই সমস্ত কাজগুলো হয়। একদম কি বলবো, প্রত্যেকটা যত্ন সহকারে এরা কাজ করে, যার ফলে এদের একটু প্রাইসিংটা হাই। এগুলো এখানকার মানুষেরা হোমমেড বলে, মানে ছোট ছোট ঘরের মধ্যেই এরা নিজেরা বানাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর সুতো, এই সুতোগুলো দিয়ে বিভিন্ন রকম কালারের সুতো এখানে আছে, এইগুলো দিয়েই মেনলি বানানো হয়। আগেকার চিরাচরিত যে প্রথা, মানে আমরা আগে যেভাবে বানানো হতো, এখন তো নর্মাল অনেক উন্নত মেশিন হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে তার অল্টারনেটিভ অনেক রকম জিনিস বেরিয়েছে, কিন্তু আগে যেভাবে কাজ হতো সেইভাবে ট্র্যাডিশনাল পদ্ধতিতে এরা বানায়। তাই হ্যাঁ, এটা কি বলো তো, তুমি এক সাইডে বা এইভাবে যেমন খুশি করে তুমি নিতে পারবে। এই যে নতুন সেলসম্যান কৃষ্ণা, এখানে সব ব্যাগ ট্যাগ নিয়েছে, পছন্দ করছে। এই বললো কার জন্য একটা নেবে, নিয়ে বলছে আমি একটা নিই, মানে তুমি তো বললে অন্য কারোর জন্য নেবে। ঠিক আছে, নিয়ে না। আবার কি পছন্দ হয়েছে? এদের সব ফিক্সড প্রাইস, দাম কমাচ্ছে না এর একদম। হ্যান্ডলুম ফ্যান্ডলুম আছে, বাট এখানে দাম একদম কমাচ্ছে না। আর এই ব্যাগটা নাকি গাঁজা পাতা দিয়ে তৈরি, এই গাঁজা পাতা দিয়ে নাকি গাঁজার গাছ দিয়ে যায় না, লেখা আছে তো হেম। নাও, নিয়ে নাও। दिल्ली जाओ दिल्ली जाओ
নাকি মামির জন্য বড়টা নেব? আমি বাবাকে দিয়েছি। যেটা ভালো লাগে নাও। একটু বলো কোনটা নেব। लो दिखा একটা देता টিভি তো নিতে মন যাচ্ছে তো নেই। ও ওটাই दिखा देता हूँ কি নিলে তুমি? এই ব্যাগ নিয়েছি, ধূপ নিয়েছি, বাপি ধূপ কিনে দিয়েছে, আমি বেশি পুজো করবো। ব্যাগ নিয়েছি। কমলা লেবু হয়েছে গাছে। এটা নিশ্চয়ই জঙ্গলে হয়েছে, আমরা যে খুশি পেরে নিতে পারি। আমার এখানে একটি চা বাগান দেখতে, তাও 25 টাকা করে টিকিট দিয়ে। আমার বোনের দাবি হচ্ছে যে চা গাছ জানি না। দেখতে এসেছি তার জন্যে কেন টাকা দেবো, যদি চা কিনি তার জন্য টাকা দেবো, কোনো অসুবিধা নেই। আমি কিছু চা কেন, যে কোনো জিনিস কিনলেই আমি তার জন্য টাকা দেবো, কিন্তু শুধুমাত্র দেখার জন্যে, বাগান দেখার জন্যে আমি কেন টাকা দেবো? আচ্ছা, দার্জিলিংয়েও কি এরকম বাগান দেখার জন্য টাকা দিতে হয়? যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে একটু কমেন্ট করে জানিও। লাগবে না, অপ্পু স্টল দিয়েছি। আছে, এখান থেকে জিনিসপত্র কেনা যেতে পারে। এই হচ্ছে চা গাছের শুরু। এই যে চা গাছ, এইগুলো হচ্ছে চা পাতা। এগুলো হচ্ছে চা পাতা। উত্তরাখণ্ড টি চা বাগান। এই যে ধাপ কেটে কেটে চায়ের চাষ হয়। চা নিয়ে যাবো, বুঝলে? হ্যাঁ এইটা আমি ছাড়বো না। ঠিক আছে, কোনটা যেন ছেড়েছে ও, এটা আমি ছাড়বো না। এখানে চা বিক্রি হচ্ছে। ये बड़ा वाला पत्ता है, कितना का? ये 250 ग्राम 150 250 ग्राम 150। বড় পাতাটাই ভালো আর ছোটা ছোট। बाकी बुरांस की चाय होगी, तुलसी जिंजर होगी, नेटल होगी। ये सब चाय है? चाय है, ये नमक है, ये चाय है 3। ये नमक है, ये नमक है, पहाड़ी नमक। पहाड़ी नमक। ये कितने का है? ये 70 रुपये पैकेट। 70 रुपए पैकेट। এগুলো পাহাড়ি নমক, পাহাড়ি নুন। স্যালাডে স্যালাডে ये कम नहीं होगा, एक ही दाम है। एक ही दाम। ব্ল্যাক সিডের নমক। कम क्यों नहीं करोगे आपका? ফুলটা আসো আসো। হাফটাই বসে তোলো চা পাতা তোলো, তুলে মাথায় কানে গুঁজে নাও, তুলে। কানে গুজে দেবো। হ্যাঁ, চা পাতা কানে, চা পাতা কানে। চা পাতা কানে, চা পাতা কানে। কানে চা পাতা গুজে না। চা বাগান। এই ক্যামেরা বার করো তাড়াতাড়ি, ওখানে লেট করলে হবে না, অনেক রাস্তা কিন্তু, প্রচুর রাস্তা। চা বাগানের মাঝখানে মাঝখানে এরকম একটা কটেজ আছে ছোটো, সেখানে বসে রেস্ট নেওয়া যাবে। এই দিকটাও চা বাগান আছে। ওই সেই ফুল গাছ এই হচ্ছে চা বাগান। দেখছিলাম। ভালো, বেশ একটু টাইম ওয়েস্ট করার জন্য বেশ ভালো জায়গা। হ্যালো, চা বাগানে যে ছাদ দানকারী বৃক্ষ বলে, তার মাঝখানে এই ফুলগুলো। এই হচ্ছে চা বাগান। আমাদের মোটামুটি চা বাগান দেখা কমপ্লিট। এবার আমরা নিচের দিকে নামবো। তেমন কিছুই নেই, এরকম করে ধাপ করে করে একটু চা বাগান তৈরি করা আছে। আর যারা দেখেনি চা বাগান তাদের জন্য এটা অনেক সুন্দর, কিন্তু আমরা দার্জিলিংয়ে দেখেছিলাম, তো আমার কাছে দার্জিলিংয়ের চা বাগানগুলো এর থেকে অনেক বেশি সুন্দর।
এবার নিচে নেমে যাব। 2 কিলোমিটার আছে। অনেক বড় চা বাগান, উপরে 2 কিলোমিটার পর্যন্ত আছে, কিন্তু অত আর এখন যাওয়ার টাইম নেই। শুরুটাতেই উঠে আবার বাড়িতে ব্যাক করছি। যেখানে যাচ্ছে সেখানে কিছু কিছু তুলে নিচ্ছে, আবার চা তুলেছে। টাকা পয়সা রাখতে দেবে না।